নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এখন আগস্ট মাসে শুরু। লেট ভ্যারাইটির আমও বেশিরভাগই হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে। লেট ভ্যারাইটির আমগুলো ধরুন অরুণিমা, থ্রি টেস্ট, এই ধরনের আমগুলোও হয়তো এখন হারভেস্ট করা হয়ে গেছে। এখন পরিচর্যা করতে হবে। এখন যদি পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু নেক্সট ইয়ার ভালো ফল পাবো না। কারণ এই আম গাছগুলো, বিশেষ করে ছাদের আম গাছগুলো লিমিটেড পরিসরে রয়েছে, লিমিটেড মাটি পাচ্ছে, লিমিটেড খাবার পাচ্ছে। তাই সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করতে পারলে ছাদের আম গাছে এবছর বেশি ফল আসলে নেক্সট ইয়ার কিন্তু ফল আসবে না। এই আগস্টের শুরুতে যে কাজগুলো আমাদের করে নিতে হবে, যে সমস্ত গাছগুলো ধরুন ছোট টবে আছে, এই গাছটায় দেখাই, এই দেখুন কাননভোগ আম, এই গাছটা রয়েছে 10 ইঞ্চি পটে। আমাদের কি উচিত, এই গাছটিকে এখনই একটা হাফ ড্রামে বা অন্তত 20 ইঞ্চি একটা গ্রো ব্যাগে এই গাছটাকে রিপোর্ট করার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাবার বা এঁটেল মাটিতে গাছকে রিপোর্ট করা যাবে না। নিতে হবে 75% বেলে দোআঁশ মাটি, 25% পুরনো গোবর সার। আর নেবেন, যদি আপনি গোবর সার না পান তাহলে আপনি 80% আপনি বেলে দোআঁশ মাটি আর 20% ভার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট। আর একটু ফাঙ্গিসাইড পাউডার দেবেন। এছাড়া কোনো কিছু এক্সট্রা প্রয়োজন নেই রিপেট করার ক্ষেত্রে। গাছ মাটিতে সেট হয়ে গেলে, নতুন পাতা গজাতে থাকলে তখন মিক্সার দেবেন। এবার চলুন, যে গাছগুলো এরকম অলরেডি অনেক বড় গ্রো ব্যাগে বা হাফ ড্রামে আছে সেগুলো কি করব। দেখুন, এই বর্ষার জল পেয়ে, এই দেখুন এটা অরুণিকার গাছ, দেখুন লক লক করে বাড়ছে। এই গাছটা দেখুন, এটা পাতা দেখে কি চিনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা? চিনতে হবে কিন্তু, ভালো গাছ করতে হলে বা নার্সারি থেকে যখন গাছ কিনবেন, গাছের পাতা দেখে গাছ আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। এটা R2E2 গাছ, এর টেস্ট রিভিউ নিয়ে এসেছিলাম। গাছটা পট ফ্রেন্ডলি, প্রচুর ধরে, সেমি ড্রপ প্রকৃতির এবং খেতে আমি বলবো খুব আহামরি সুন্দর নয়, অ্যাভারেজ টেস্ট। এই গাছে প্রথমে কাটাই ছাঁটাই করতে হবে। দেখুন কিছু ডাল আছে যেগুলো অতিরিক্ত বাড়ছে, যেমন এই ডালটা দেখুন অতিরিক্ত বাড়ছে। এই ডালটা যেখানে ধরুন ফ্ল্যাশ আছে, সেই ফ্ল্যাশের একটু নিচে থেকে আমরা কাটবো, একটু নিচে থেকে, এখান থেকে আমরা এই ডালটা প্রুন করে দেবো। এবার এই নিচ থেকে এই নতুন ব্রাঞ্চ বার করবে। এই গাছগুলোও সেম, এটাই এখান থেকে এই প্রুন করে দেবো। এই যে গাছগুলো এখান থেকে সব প্রুন করব। এই দেখুন, এই প্রুনিং করার পরে দর্শক বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এই কাটার জায়গা থেকে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। তাই অবশ্যই করে এই কাটা জায়গায় আপনার ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে পারেন, ব্রাইটক্স লাগাতে পারেন। হ্যাঁ, এই ধরনের ফাঙ্গিসাইড প্রলেপ কিন্তু অবশ্যই লাগাতে হবে, না হলে ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এবং যে ডালগুলোই ধরুন উইক ব্রাঞ্চ, যেগুলোতে ফল আসবে না, ডেফিনেটলি ফল আসবে না, এই দেখুন এই ডালটা উইক ব্রাঞ্চ, এখানে ফল আসবে না, তো কারণ এই ডাল রেখে লাভ নেই, এই কেটে বাদ দিয়ে দিতে হবে সেগুলো। এখানে দেখুন এই ডালটা অনেক খাড়া লম্বা হয়ে যাচ্ছে, এটাকে কেটে বাদ দেব। এই দেখুন, এই আমাদের প্রুনিং করার কাজ শেষ এবং এটাই হবে লাস্ট প্রুনিং। এরপরে কিন্তু আর আমরা কোনো রকম প্রুনিং করব না। আর প্রুনিং করার সময় মনে রাখতে হবে দর্শক বন্ধুরা, এই দেখুন কাটলাম, এই ব্রাঞ্চটা দেখুন, যখন উপরের ব্রাঞ্চ একদম কাষ্ঠল হয়ে যাবে, অর্থাৎ একদম বাদামি বর্ণের হবে, তখনই কিন্তু কাটবেন। এই যে নতুন ফ্ল্যাশ বেরিয়েছে, এর মাথাটা একটুখানি খুঁটে দিলাম, তাহলে কিন্তু হবে না। মাথা খুঁটে দিলে কি হবে, এই একে তো নরম, তারপরে এই মাথা খুঁটে দেবে, যে নতুন ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো লিকলিকে ব্রাঞ্চ বেরোবে, নরম ডাল বেরোবে, দুর্বল ডাল বেরোবে, সেই ডালে কিন্তু ভালো ফল আসবে না। তাই একটু ম্যাচিওর না হলে কিন্তু আম গাছে প্রুনিং করা উচিত না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। চলুন এরপরে কি করব সেগুলো একটু দেখে নিই। প্রুনিং করা হলো, শুধু প্রুনিং করলেই ভালো নতুন শক্ত ডাল বেরোবে না,
গাছে খাবার দিতে হবে। এই গাছটা দেখছেন, এটা অরুণিকার গাছ। এই ছোট্ট গাছে আমার এবার 2টো ফল হয়েছিল এবং আপনাদেরকে বলবো অরুণিকা অবশ্যই করুন ছাদ বাগানে। এটা যেমন সুন্দর খেতে এবং এর গ্রোথ হ্যাবিটটা একদম কম্প্যাক্ট, একদম স্পট ফ্রেন্ডলি ভ্যারাইটি, সেরা ভ্যারাইটি। অবশ্যই এটা ছাদ বাগানে করুন। দেখুন খাবার কি দেবো, এই গাছে খাবার আমি আগে থেকে তৈরি করে রেখেছি। প্রথমত গাছে মিক্সড ফার্টিলাইজার দেব। আমরা খেয়াল দেখেছি আম গাছের বিশেষত ছাদ বাগানে খুব বেশি নাইট্রোজেন ওয়েস্ট খাবার আমরা দিই না। আমি যেটা করি, এই গাছে আমি 2 ভাগ নিই ভার্মি কম্পোস্ট, 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হাড়ের গুঁড়ো, 1 ভাগ শিংকুচি। এই 3টে জিনিস ব্যবহার করি। আমি সর্ষের গুঁড়ো খোল বা নিম খোল এই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি না। দেখুন ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন রয়েছে, শিংকুচির মধ্যে নাইট্রোজেন রয়েছে। এরপরেও যদি আবার সর্ষের গুঁড়ো খোল বা নিম খোল ব্যবহার করি, সেগুলো নাইট্রোজেনের সোর্স, তাহলে কিন্তু গাছের সমস্যা হতে পারে। আমি নিয়েছি 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হাড়ের গুঁড়ো আর 1 ভাগ শিংকুচি। এই ফার্টিলাইজারটা আমি ব্যবহার করব। আর খেয়াল রাখতে হবে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাটি যদি একদম গোড়া ভেজা থাকে তাহলে কিন্তু এই মিক্স ফার্টিলাইজার দেওয়া যাবে না। গোড়ার মাটি কিন্তু একটু শুকনো থাকতে হবে, তারপরেই আমি এই গাছে ফার্টিলাইজার দিতে পারবো। এই দিলাম। আর এর সাথে আমি যেটা করব, যদি আপনার গাছে আপনার জায়গায় ওয়েদার একদম শুকনো থাকে, টবের মাটি একদম ভেজা না থাকে, তাহলে আপনি গাছের গোড়ায় সমরেশিওর এনপিকে 19-19-19, 20-20-20 বা 15-15-15 এই 20 ইঞ্চি একটা গ্রো ব্যাগে হলে আপনি 2 চামচ দিতে পারেন। আপনি হাফ ড্রাম হলে সেখানে 2 চামচ দিতে পারেন। কিন্তু এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমি সেই কারণে ওয়াটার সলিউবল এনপিকেটা লিটারে 4 গ্রাম গুলে এই গাছগুলিতে স্প্রে করব। যখন কিছুদিন পরে বৃষ্টি কমে যাবে, আশা করা যায় 15-20 দিন পরে বৃষ্টি কমে যাবে, তখন এই সমস্ত গাছের গোড়ায় আমি এই সমরেশিওর এনপিকেটা 1 চামচ করে গাছের গোড়ায় দেব। এছাড়া এই সময় আম গাছে এক্সট্রা কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। আর যেটা এই বর্ষার টাইমে করতে হবে, নতুন পাতা বেরোনোর সাথে সাথে গাছে নিয়মিত ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করবেন। আমি যেটা করি, এই গাছে কচি পাতা বেরোনোর সাথে সাথে, কচি পাতা খাওয়ার জন্য প্রচুর পরিমাণে পোকা লাগে। হ্যাঁ, এই একটা গাছের পাতা আপনাদের দেখাই, যেটা কেটে দিয়েছে। এই দেখুন পাতা সব খেয়ে গেছে। আমার ওষুধ স্প্রে করতে একটু দেরি করে ফেলেছিলাম, সেই কারণে এই গাছের পাতা খেয়ে গেছে। এই গাছের পাতা বেরোলেই আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় কোনো পেস্টিসাইড অবশ্যই গাছে প্রয়োগ করুন। আর যেদিন ইমিডাক্লোরোপিড জাতীয় কোনো পেস্টিসাইড প্রয়োগ করছেন, ঠিক তার 5 থেকে 7 দিন পরে গাছে আপনারা অ্যামিস্টার যে ফাঙ্গিসাইডটা আছে সেটা স্প্রে করুন। অ্যামিস্টার অবশ্যই সকালে স্প্রে করতে হবে, 1 ml 1 লিটার জলে দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবে। ছাড়া যারা মাটিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করছেন না, তাদেরকে বলবো ট্রাইকোডার্মা ভিরিডি, এটা প্রত্যেকটা গাছের গোড়ায় হাফ চামচ দেন। যদি ট্রাইকোডার্মা ভিরিডি দেন, তাহলে কিন্তু কোনো রাসায়নিক সার এই মাটিতে প্রয়োগ করা যাবে না। আর যদি রাসায়নিক সার মাটিতে দেন, তাহলে বলবো সামান্য পরিমাণ কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড, আমি যেমন ব্যাবিস্টিন ব্যবহার করি, এটা আপনারা এই গাছের গোড়ায় লিটারে 1.5 ml করে দিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, তাতে গাছের রুট ভালো থাকবে। এই সামান্য কয়েকটা বিষয় যদি আপনারা একটু খেয়াল রাখতে পারেন, তাহলে ছাদ বাগানে খুব সহজে খুব ভালো মানের আমের বাগান করে তোলা সম্ভব। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কোন কোন টপিকে, কোন গাছের পরিচর্যা উপরে ভিডিও দেখতে চান, সেগুলো কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের ভিডিও আপনার সামনে পরিবেশন করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।